হ্যাঁ, আলী আহমেদ নরসিংদী ভাই হাত উঠিয়েছেন। বলেন, ইনশাল্লাহ শুরু করে দেন। আমরা শুনি আল আবুল আকিল গল্পের মোটামুটি মুলাখ্খাস। ও, মুলাক্কাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ, আমি ভেবেছিলাম ওই যে প্রশ্নের উত্তরগুলো আমি কয়েকটা প্রশ্নের আচ্ছা উত্তর আচ্ছা, প্রশ্ন লিখেছিলাম। উত্তর সেটা হতে পারে, যেহেতু দুটোটাই আমাদের গতকাল কাজ ছিল। প্রশ্ন উত্তর হতে পারে, সমস্যা নেই। গল্পটা যদি সম্ভব হয় কিছু বলেন গল্প সংক্রান্ত, যে আমরা গল্পটাতে কি বুঝলাম, আপনি আপনার মতো করে আরবিতে বলেন। আল্লাহুল আকিল কানা লিরাজুলিন ওয়ালাদুন ওয়া কানা আল ওয়ালাদু কাসলানা জিদ্দান লা ইউহিব্বুল আমাল বাল ইউহিব্বুল। বলেন নিজের মতো করে কিছুটা বলেন। আচ্ছা। জি, শুরু করেন। আচ্ছা, প্রশ্নগুলা কোন গল্পের প্রশ্নগুলা মোটামুটি দেখেছিলেন? আলাবুল আকিল নাকি আলাবনাল সালাসা? আচ্ছা, জি, আলাবুল আকিল গল্প থেকে প্রশ্ন বলবেন। ওস্তাদ আমাকে শুনতে পাচ্ছেন? আমি আসলে জি, শুনতে পাচ্ছি। জি, আপনার সাউন্ড পরিপূর্ণ ক্লিয়ার হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। নেটের প্রবলেম হচ্ছে কিনা? না, আলী আহমদ ভাই, আপনার আওয়াজ আমরা পূর্ণরূপে শুনতে পাচ্ছি না, অল্প অল্প শুনতে পাচ্ছি। আচ্ছা, থাকুক। আমরা অন্য কেউ আছেন? যেহেতু আমরা পূর্ণ আওয়াজ শুনতে পাচ্ছি না, আপাতত থাকুক। তাহলে এখানে আমাদের এই গল্পটা ছিল, যদিও হিসাব মতো আজকে হচ্ছে আমাদের আল কিসাসুল আদাবিয়্যা পড়া, কসাসুন নাবিয়্যিন পড়া আর কি আজকে আমাদের। কসাসুন নাবিয়্যিন গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে আমাদের গল্পের অংশ 13 পর্যন্ত। আজকে আমরা 14 থেকে পড়া শুরু করব। তো 13 পর্যন্ত তো মোটামুটি আশা করি সবাই বুঝেছেন। সবাইকে আমার আওয়াজ এবং স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একজন একটু জানাবেন। সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একজন ভাই একটু কষ্ট করে জানাবেন। আমি একটু গ্রামে আছি, তো হয়তোবা নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে। জি সবাই ওস্তাদ, শুনতে পাচ্ছেন? দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা, জাযাকুমুল্লাহ। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হচ্ছে আমাদের আজকে থেকে হচ্ছে গল্প নাম্বার 14। আল মালিকু ইউরসিলু ইলা ইউসুফা। বাদশাহ ইউসুফের নিকট দূত পাঠায়, বা আপনার ইউসুফের নিকট লোক মারফত সংবাদ পাঠায় আর কি। ওয়ালাম্মা সামিআ আল মালিকু হাযা তা'ওয়ীলা ওয়াত তাদবীরা ফারিহা জিদ্দান। আর বাদশাহ যখন এই ব্যাখ্যা এবং এই তাদবীর করণীয় শুনতে পেল, তখন সে খুবই খুশি হলো। ওয়াকাল, এবং বলল, মান সাহিবু হাযা তা'ওয়ীল। এই ব্যাখ্যাকারী কে? কে এই ব্যাখ্যা প্রদান করেছে? ওয়াকাল আল মালিক, বাদশা আবার বলল, মান হাযা রাজুলুল কারীম আল্লাযী নাসাহা লানা ওয়া দাল্লা আলা তাদবীর। কে এই মহানুভব ব্যক্তি, যে আমাদের জন্য কল্যাণ কামনা করেছে এবং আমাদেরকে করণীয় সম্পর্কে বাতলি দিয়েছে। তো মান হাযা রাজুলুল কারীম, কে ওই মহান ব্যক্তি, আল্লাযী নাসাহা লানা, যে আমাদের জন্য কল্যাণ কামনা করেছে। এটা একটা ব্যবহার আমরা বলতে পারি। মান যালিকার রাজুল আল্লাযী
নাসরানি ফি মুসিবাতি, কে ওই ব্যক্তি যে আমাকে আমার বিপদে সাহায্য করেছে। মান যালিকার রাজুল আল্লাযী আল্লামানি হারফান, কে ওই ব্যক্তি যে আমাকে একটি হরফ শিক্ষা দিয়েছে। তো এভাবে মানের পরে আমরা আল্লাযী ইসমুল মাওসুল এনে বাক্যের একটা সম্প্রসারণ ঘটাতে পারি। তো ইউসুফ বলে বাচ্চা বলেছিলেন, মান হাদা রাজুলুল কারীম, কে এই মহানুভব ব্যক্তি, আল্লাযী নাসাহা লানা, যে আমাদের জন্য কল্যাণ কামনা করেছে, ওয়াদাল্লা আলা তাদবীর, এবং আমাদেরকে করণীয় সম্পর্কে বাতলে দিয়েছে। দাল্লা ইয়াদুল্লু আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কোনো কিছু পথ দেখানো অথবা দালালত করা, জানিয়ে দেওয়া। যেমন ওই যে আমাদের গাইড, যে সফরের গাইড থাকে তাদেরকে আরবিতে দালিল বলে, দালিলুত তরিক, পথ দেখিয়ে নিয়ে যায় আর কি। ক্বালা সাকি, তখন ওই যে পান যে করাতো ওই ব্যক্তি বলল, হাদা ইউসুফ আস-সিদ্দিক, এ হলো সত্যবাদী ইউসুফ, ওয়াহুয়াল্লাযী আখবারা আন্নী সাআকুনু সাকিয়ান লিসাইয়্যিদি আল মালিক, ইনি হলো সত্যবাদী ইউসুফ, যিনি আমাকে সংবাদ দিয়েছিলেন যে আমি চিরেই আমার মুনিবের সাকি, শরাব পানকারী হোক, শরাব প্রস্তুতকারী হিসেবে নিয়োগ হব, তিনি আমাকে সংবাদ দিয়েছিলেন। সাআকুনু সাকিয়ান, আমি সাকি হব, লিসাইয়্যিদি আল মালিক, আমার বাদশাহ জনাবের আমি সাকি হব। ওয়াশতাকাল মালিক ইলা লিকাই ইউসুফ, এবং বাদশাহ নিজেও এই ইউসুফের সাথে সাক্ষাতের ব্যাপারে আগ্রহী হলো, মানে ইউসুফের সাথে সাক্ষাতের তার মন চাই, মানে সে অনুগ্রাহী হলো আর কি। ইশতাকা ইশতাকা আমরা আগে পড়েছি, শাওক কোনো বিষয়ে আগ্রহী হওয়া বা আপনার মনোযোগ থাকা। ওয়া আরসালা ইলা ইউসুফ, ইউসুফের নিকট দূত পাঠালো। ওয়াকালা, এবং ওয়াকাল আল মালিক তুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি, এটা ইকতিবাস কোরআন থেকে নিয়ে এসেছে। বাদশা বলেছিলেন, ইতুনি বিহি, তাকে আমার নিকট নিয়ে আসো, আস্তাখলিসহু লিনাফসি, তাকে আমি নিজের আপন করে নিব। ইস্তাখলাসা ইস্তাখলিসু, খালেস কারো খুব কাছে নেওয়া, বন্ধু বানানো। তো ক্বাল আল মালিক, বাদশা বলল এই জিনিসটা, আতায়াতি ইতিয়ান, এই মাসদারটা সম্পর্কে আমরা একটু কথা বলতে পারি। এটা কোরআনে যদি আমি বলি যে প্রত্যেক পৃষ্ঠায় আপনি এই আলিফ, তা, ইয়া, এই তিনটা মাসদার থেকে, এই তিনটা হরফ থেকে গঠিত। আপনার হয়তো বাবি ফাল থেকে পাবেন অথবা সুলাসি মুজাররদ থেকে পাবেন। যদি নিজে একটু আপনারা ফিকির করেন তাহলে দেখবেন প্রায় প্রতিটি পৃষ্ঠায় আপনি পাচ্ছেন অথবা আতায়ুতি অথবা আতায়ুতি, আল ইতা ভাবে ফাল থেকে হচ্ছে আল ইতা, আল ইতা উ, আর সুলাসি মুজাররদ থেকে আল ইতিয়ান, আতায়াতির মাঝে হচ্ছে আল ইতিয়ান। এই উভয়টার ব্যবহার হয়তো আপনি এটা পাবেন অথবা ওইটা পাবেন। আতায়াতি ইতিয়ান, আশা, আর এটাকে যদি আমরা বা অব্যয়যোগে ব্যবহার করি বা সিলা দিয়ে ব্যবহার করি তাহলে হচ্ছে নিয়ে আসা কোনো কিছু, আতায়াতি লাজিম, আর আতা বি হারফুল জার মুতাআদ্দি। আর আতায়ুতি ইতাআন মিন বাবিল ফাল, অর্থাৎ দেওয়া, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, ওয়া আতাও, এটা আর কি। আর আতায়াতি এটাও আছে, প্রচুর ব্যবহার, এজন্য এই দুইটা খেয়াল রাখবেন। যদি সুলাসি মুজাররদ থেকে আসে তাহলে হচ্ছে আপনার বাবে দরবা ইয়াদরিবু, আতায়াতি ইতিয়ান। আর যদি ভাবি ফাল থেকে আসে তাহলে আতায়ুতি ইতাআন, দেওয়া, দান করা। আর সুলাসি মুজাররদ থেকে হচ্ছে আশা, নিয়ে আসা ইত্যাদি। তো ইতুনি বিহি, তাকে আমার নিকট নিয়ে আসো, আস্তাখলিসহু লিনাফসি, আমি তাকে নিজের আপন করে নিব, নিজের খুবই কাছের ব্যক্তি হিসাবে গ্রহণ করব। আমরা জানি ফেলে আমরের পরে ফেলে মুজারে মাজজুম হয়, যেহেতু আমরের মাঝে একটা শর্তের একটা আভাস থাকে, এজন্য আমরের পরবর্তী ফেলে মুজারে মাজজুম হয়। তাযকুরুনি আযকুরকুম, এখানে এরকম, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। গল্প নম্বর 15, ইউসুফু ইয়াসআলুত তাফতিশ। ইউসুফু ইয়াসআলুত তাফতিশ মানে অনুসন্ধান। ইউসুফ অনুসন্ধান তালাশ করছে, মানে তাকে কেন বাচ্চা তালাশ করতেছেন এই সম্পর্কে ইউসুফ জিজ্ঞাসা করতেছে আর কি। ওয়ালাম্মা জাআ আর-রাসূলু ইলা ইউসুফ ওয়া ক্বালা লাহু ইন্নাল মালিকা ইয়াদউকা,
যখন দূত ইউসুফের কাছে এসে বলল তোমাকে বাদশা ডাকছেন, বাদশা তোমাকে আহ্বান করছেন, মা রাদিয়া ইউসুফ আন ইয়াখরুজা মিনাস সিজন, তখন ইউসুফ জেলখানা থেকে বের হতে পছন্দ করলেননি। হা কাদা, এভাবে, মানে ইউসুফ আলাইহিস সালাম তো দীর্ঘদিন জেলে ছিলেন অন্যায় ভাবে, তার এখানে কোনো অপরাধ ছিল না। বাদশা তার স্ত্রীর প্ররোচনা প্ররোচিত হয়ে তাকে জেলখানায় বন্দি করিয়েছিল। এই জন্য ইউসুফ চান নাই যে তিনি যদি এখন এভাবে বের হয়ে যান, বাচ্চাটাকে ডাক দিয়েছেন, যদি এভাবে যদি তিনি বের হয়ে যান তাহলে আসলে তিনি তো এটা অপরাধী হিসেবে বিবেচিত হবেন, যে তিনি তার অপরাধ স্বীকার করে নিলেন। এজন্য ইউসুফ এভাবে বের হতে পছন্দ করেন। ওয়াকুলুন নাস, লোকেরা বলবে হাদা ইউসুফ, এ তো ইউসুফ, হাদা কানা আমসি ফিস সিজনি, সে তো ইতিপূর্বে, আমস গতকাল, মানে এই তো ইতিপূর্বে সে জেলে ছিল। ওয়াল ইয়াউমা ইন্নাহু খানাল আজিজ, সে তো বাচ্চার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বাচ্চাকে সে ঠকিয়েছে, বাচ্চার স্ত্রীর সাথে সে প্রতারণা করেছে, বাচ্চার সাথে প্রতারণা করেছে। এই এই কথা মানুষের মাঝে ছড়িয়ে যাবে। হাদা ইউসুফ হাদা কানা আমসি ফিস সিজনি ইন্নাহু খানাল আজিজ ইন্না ইউসুফা কানা কাবীরান নাফস আবিয়্যা ইন্না ইউসুফা কানা কাবীরাল আকলি যাকিয়্যা, ইউসুফ তো ছিল বড় হৃদয়ের অধিকারী, বড় দিলের অধিকারী। ইন্না ইউসুফা কানা কাবীরাল আকলি যাকি, আবিয়্যান মানে আপনার আত্মমর্যাদাবোধ সম্পন্ন। যদিও শাব্দিক অর্থে আমরা এটা পড়েছি হচ্ছে আবায়া বা আল ইবাউ থেকে প্রত্যাখ্যান করা, মানে যে নিজের মর্যাদা, নিজের আত্মসম্মান রক্ষার জন্য কোনো কিছুকে প্রত্যাখ্যান করে তাকে বলে আবিয়া। আমরা বলতে পারি আত্মসম্মান, আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি। ইউসুফ ছিলেন মহান হৃদয়ের অধিকারী এবং আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি। ইন্না ইউসুফা কানা কাবীরাল আকলি যাকিয়া, ইউসুফ ছিলেন বিরাট জ্ঞানের অধিকারী এবং বুদ্ধিমান। লাউ কানা আহাদুন মাকানা ইউসুফা ফিস সিজনি ওয়াজাআহু রাসূলুল মালিকি, লাউ কানা আহাদুন মাকানা ইউসুফা, কেউ যদি ইউসুফের জায়গায় থাকতো জেলখানায়, আর ওয়াজাআহু রাসূলুল মালিক, তার কাছে বাদশার দূত আসতো, তাহলে কি হইতো? ওয়াকালা লাহু রাসূলুল মালিক, বাদশার দূত এসে বলতো ইন্নাল মালিক ইয়াদউকা ওয়া ইয়ানতাযিরুকা, বাদশা তোমাকে, বাদশার তোমাকে ডাকছে এবং তোমার অপেক্ষা করছে। লা আসরা হাযা রাজুল ইলা বাবিস সিজন, তাহলে এই লোকটি অতি দ্রুত জেলখানা থেকে বের হয়ে যেত, যে আরে এতদিন আমি জেলে ছিলাম, এখন একটা সুযোগ আসছে, যত দ্রুত সম্ভব আমি এটা কি করি, বের হয়ে যাই জেলখানা থেকে, আমি নাজাত পাই। এটা হচ্ছে সাধারণ কোনো যদি মানুষ হতো তাহলে তাদের নেচার, তাদের স্বভাব এরকমই হতো। ওয়াখরাজ, এবং সে জেলখানা থেকে বের হতো। লাউ এর ব্যাপারে আমরা পূর্বে বলেছি, লাউ কানা আহাদুন মাকানা ইউসুফা ফিস সিজনি, জেলে যদি ইউসুফের জায়গায় অন্য কেউ হতো, ওয়াজাআহু রাসূলুল মালিক, এবং অন্য কেউ, সে ব্যক্তি, সেই ব্যক্তির কাছে বাদশার পক্ষ থেকে দূত আসতো, ওয়াকালা লাহু রাসূলুল মালিক, এবং বাদশার দূত এসে বলতো ইন্নাল মালিকা ইয়াদউকা ওয়া ইয়ানতাযিরুকা, বাদশার নিশ্চয় তোমার অপেক্ষায় আছে এবং তোমাকে ডাকছে। লা আসরা হাযার রাজুলু ইলা সিজনি ইলা বাবিস সিজনি, তাহলে এই লোক অতি দ্রুত জেলের দরজায় চলে যেত, তার এইটা আমার সুযোগ। ওয়াখরাজ, এবং সে বের হয়ে যেত। ওয়ালাকিন্না ইউসুফা লাম ইউসরিয়া, কিন্তু ইউসুফ সে তাড়াহুড়া করলো না। ওয়ালাকিন্না ইউসুফা লাম ইয়াস্তাজিল, এবং ইউসুফ মানে দ্রুততা করলো না, একই অর্থ ভিন্ন ব্যবহার করেছে। আহ ইউসুফ তাড়াহুড়া করলো না, ইউসুফ দ্রুততা করলো না। বাল ক্বালা আলী রাসূলিল মালিক, বরং ইউসুফ বাদশার যে দূত ছিল, বাদশার দূতকে বলল আনা উরিদু তাফতিশ, আমি এটার তাফতিশ, ফাত্তাশ, এই তাফতিশ, তাফতিশ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনো বিষয় অনুসন্ধান, মানে অনুসন্ধান করাতে চাই, যে
আনা উরিদুল বাহসা আন কদিয়াতি, আমি আমার বিষয়ে, আমার যে কদিয়া, আমার যে মামলা ছিল, এই মামলার বিষয়ে আমি অনুসন্ধান চাই, বাহাস, ব্যাখ্যা জানতে চাই, কেন আমাকে জেলে রাখা হলো, আমি এভাবেই তো জেল থেকে বের হব না। বাল ক্বালা লিরাসূলিল মালিক, বরং ইউসুফ বাদশার দূতকে বলল, আনা উরিদুত তাফতিশ, আমি অনুসন্ধান চাই, আনা উরিদুল বাহসা আন কদিয়াতি, আমি আমার মোকদ্দমা, মামলার বিষয়ে বিস্তারিত জানতে চাই। ওয়াসআল আল মালিক আন ইউসুফা, বাদশা ইউসুফ সম্পর্কে জানতে চাইল লোকজনের কাছে। ওয়া আলিমাল মালিকু ওয়া আলিমান নাসু আন্না ইউসুফা বারিউন, বাদশা জানতে পারলো এবং অন্য লোকেরাও জানতে পারলো যে ইউসুফ বারিউন, সে হচ্ছে নিরপরাধ, তার কোনো অপরাধ নেই, সে মুক্ত আর কি, সে বিনা অপরাধে জেলে ছিল, এটা সবাই জানতে পারলো। ওয়াখরাজা ইউসুফ বারিআন ওয়া আকরামাহুল মালিক, এবং ইউসুফ এই বারাআত, তার আপনার নিরপরাধের যে বিষয়টা, এটা প্রমাণিত করে সে জেলখানা থেকে বের হয়েছিলেন তিনি, এবং বাদশা তাকে সম্মান করেছিলেন। এটা হচ্ছে নবীদের একটা আওসাফ, বৈশিষ্ট্য, নবীদের অন্যতম বৈশিষ্ট্য, যে তারা তাড়াহুড়া করেননি। তিনি তার যে বিষয়ে জেলে গিয়েছিলেন ওই বিষয়ে পূর্ণ অনুসন্ধান এবং নিজেকে নিষ্পাপ, নিরপরাধ প্রমাণ করার পরেই তিনি কি করেছেন, জেলখানা থেকে বের হয়েছেন। আলা খাজাইনিল আরদি, জমিনের খাজানা বা আপনার ধনভাণ্ডারের দায়িত্বে ইউসুফের আগমন। খাজিনাতুন, খাজিনাতুনের বহুবচন খাজাইন, অর্থ হচ্ছে আপনার ধনভাণ্ডার, গচ্ছিত সম্পদ আর কি। ওয়াকানা ইউসুফ ইয়ালাম, ইউসুফ জানতেন, আন্নাল আমানাতা কলিলাতুন ফিন নাস, মানুষের মাঝে আমানতদারিতা অনেক কম। ওয়াকানা ইউসুফ ইয়ালাম, ইউসুফ জানতেন, আন্নাল খিয়ানাতা কাসীরুন ফিন নাস, মানুষের মাঝে খেয়ানতদারি, অর্থাৎ আপনার ধোঁকাবাজি, প্রতারণা, এটার পরিমাণ মানুষের মাঝে অনেক বেশি। ওয়াকানা ইউসুফ ইয়ারা, ইউসুফ দেখতেন, আন্নান নাসা ইয়াখুনুন, মানুষের ধোঁকা দেয়, প্রতারণা করে, খেয়ানত করে, ফি আমওয়ালিল্লাহ, আল্লাহর সম্পদে। ওয়াকানা ইয়ারা, এবং তিনি দেখতেন, আন্না ফিল আরদি খাজাইনা কাসীরা, জমিনে অনেক ধনভাণ্ডার রয়েছে, খাজানচা রয়েছে। ওয়ালাকিন্নাহা দাইআ, কিন্তু সেগুলা নষ্ট, সেগুলা আপনার সঠিক পথে ব্যবহৃত হচ্ছে না। ইন্নাহা দাইআতুন, সেগুলি কেন মানে আপনার অপথে, বিপথে ব্যবহৃত হচ্ছে। লিআন্নাল উমারা কানু লা ইয়াখাফুনা ফিল্লাহ, লা ইয়াখাফুনা আল্লাহ ফিহা, কেননা শাসকগণ সেগুলির ব্যাপারে আল্লাহকে ভয় করে না। তারা যখন কোন শাসক কোন দেশ বা কোন অঞ্চলের দায়িত্ব পায়, শাসন ভারের দায়িত্ব পায়, তখন ওই অঞ্চলে যত ধনভাণ্ডার আছে ওই শাসক মনে করে এগুলো তো আমারই, এগুলো আমার মালিকানা, এগুলো আমি যেভাবে খুশি সেভাবে এগুলোতে আমি হস্তক্ষেপ করতে পারবো। এই কারণে তারা সেগুলোর ক্ষেত্রে নিজের মালিকানা মনে করে, যে এই বাংলাদেশে তো এখন আমি ক্ষমতায় আছি, সবকিছু আমার, আমি যেভাবে খুশি সেভাবে এটা ব্যবহার করতে পারবো। অর্থাৎ মানুষ যে খলিফা, এখানে আল্লাহর পক্ষ থেকে মূলত মানুষ এখানে হচ্ছে খলিফা, প্রতিনিধি, এটা ভুলে যায়, মনে করে আমি সবকিছু, এটা আমি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবো। ফাতাকুলু খিলাবুহুম ওয়ালা ইয়াজিদুন নাসু মা ইয়াকুলুন, তখন শাসকদের কুকুররা পেট পুরে খেতে পারে, আপনার আহ মানে তাদের কুকুররা ভরপেট থাকে। ওয়ালা ইয়াজিদুন নাস মা ইয়াকুলুন, অথচ সাধারণ মানুষ, আম পাবলিক, তারা আপনার খাওয়ার মতো কিছু পায় না। কারণ শাসকরা মনে করে আমার তো সবকিছু তো আমারই, সুতরাং আমি সকালে কি খাবো, দুপুরে কি খাবো, আমার যে পোষা পাখি, পোষা কুকুর আছে, মানে তার আপনার শখ আহ্লাদ, এগুলোও সে নিজের মতো করে পূর্ণ করে, অথচ দেশের সাধারণ মানুষ খাবার খাবে এরকম পর্যন্ত অর্থ বা এরকম ব্যবস্থা হয় না। আর বাচ্চাদের কুকুররাও ভরপেট থাকে। ওয়াতাল বাসু বুয়ুতুহুম ওয়ালা ইয়াজিদুন নাসু মা ইয়ালবাসুন, তাদের ঘর বাড়ি খুব সজ্জিত থাকে, পোশাক পরে বলতে আর কি বিভিন্ন রঙে রঙিন থাকে, অথবা সেগুলাকে বিভিন্ন পর্দায় আবৃত রাখা হয়। আর মানুষ মানুষ পোশাক পরার মতো পোশাক খুঁজে পায় না। ওয়ালা ইয়াজিদুন নাস মা ইয়ালবাসুন, লোকেরা পরার মতো, পরিধানের মতো কাপড় পায় না।
ওয়ালা ইয়ানফাউন নাসা বিখাযাইনিল আরদি ইল্লা মান কানা হাফিজান আলিমা। আর জমিনের খাজানা, জমিনের ধনভাণ্ডার দিয়ে মানুষকে উপকার করতে পারবে না, তবে সেই পারবে যে হবে বিশ্বস্ত এবং জ্ঞানী। হাফিজ অর্থাৎ আমানতদার, হেফাজত করবে, রক্ষাকারী, এবং আলিম, এলেমও রয়েছে। শুধু হাফিজ হলেও হবে না, এজন্য ইউসুফ বলেছে ইন্নী হাফিজুন আলিম, আমি রক্ষাকারী, হেফাজতকারীও এবং আলিমও, আমি জ্ঞানীও। এই বিষয়ে আমার জানাও রয়েছে কোন কোন খাতে কিভাবে আয় হবে, কিভাবে ব্যয় হবে, কিভাবে টাকা সমভাবে বন্টন করতে হবে, এটাও জানা আছে। আর আমি হেফাজতকারীও, রক্ষাকারী, এগুলোকে আমি বিপথে খরচ করব না। এই দুই গুণের অধিকারী বা বৈশিষ্ট্যের অধিকারী হওয়া ব্যতীত জমিনের খাজানা দ্বারা মানুষের কোনো উপকার হবে না। ওমান কানা হাফিজান ওমা কানা আলিমা। কোন ব্যক্তি যদি মান কানা, যে কানা হাফিজান, হাফিজ হয়, রক্ষাকারী হয়, সে আমানতদার হয়, ওমা কানা আলিমা, মা এখানে হচ্ছে বিমানা লাইসা, সে তো আমানতদার, তার ভিতরে বিশ্বস্ততা রয়েছে কিন্তু ইলম নেই, সে কিভাবে খরচ করবে, কিভাবে এটাকে সে বন্টন করবে, কোন খাতে থেকে আয় হবে, কোন খাতে ব্যয় হবে, এগুলো তার জানা নেই। লা ইয়ালামু আইনা খাযাইনুল আরদি ওয়া কাইফা ইয়ানতাফিউ বিহা। তাহলে সে তো জানতেই পারবে না কিভাবে জমিনের খাজানা দ্বারা উপকৃত হওয়া যায় এবং কোথায় জমিনের খাজানা অবস্থান করতেছে। ওমান কানা আলিমা, আর যদি বিপরীত হয়, কোন ব্যক্তি আলিম হয়, তার সবকিছু জানা আছে, কিভাবে জমিনের খাজানা বের করতে হবে, কোনখান থেকে গ্যাস উত্তোলন হবে, কিভাবে তেল উত্তোলন করা যাবে, কোন দেশের সাথে সম্পর্ক করলে আপনার আমদানি রপ্তানি বাড়বে, এগুলি সব ব্যাপারে তার বিস্তর জ্ঞান রয়েছে। ওয়ামা কানা আলিম হাফিজ, কিন্তু সে বিশ্বস্ত নয়। ইয়াকুলু মিনহা ওয়া ইয়াখুনু ফিহা, তাহলে এটা ঘটবে যদি সে আলিম হয়, জ্ঞানী হয়, কিন্তু বিশ্বস্ত না হয়, তাহলে সে নিজে সেখান থেকে উপার্জন করে তেল গ্যাস বের করবে, বের করে নিজের পকেট পুরাবে, নিজের পরিবার, নিজের আহল যারা থাকবে সেখানে সে সেগুলা করবে। এখন ফিহা, খেয়ানত করবে, বিশ্বাসঘাতকতা করবে সাধারণ মানুষের ধন সম্পদ নিয়ে। ওয়াকানা ইউসুফ হাফিজান আলিমা, কিন্তু ইউসুফ ছিলেন উভয় গুণের অধিকারী, তিনি হাফিজও ছিলেন, তিনি আলিমও ছিলেন, তিনি বিশ্বস্তও ছিলেন, তিনি জ্ঞানীও ছিলেন। ওয়াকানা ইউসুফ লা ইউরিদু, ইউসুফ চাইতেন না আন ইয়াতরুকাল উমারা, যে তিনি আমির, যারা বাদশা আছে, শাসক, তাদেরকে ছেড়ে দিবে, ইয়াকুলুনা আমওয়ালান নাস, তার মানুষের সম্পদ দখল করে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে। এই কাজে ইউসুফ আমিরদেরকে ছাড়তে চাইতেন না। ওয়াকানা ইউসুফ লা ইয়াকদির আন ইয়ারান নাসা ইয়াজুউনা ওয়া ইয়ামুতুন, ইউসুফ এটা দেখতে মানে সক্ষম না, এটা দেখতে তার দ্বারা সম্ভব হতো না যে মানুষেরা ক্ষুধায় মারা যাচ্ছে, ক্ষুধার্ত হচ্ছে, খেতে পারছে না, ক্ষুধার যারা মারা যাচ্ছে, এটা দেখার মতো সামর্থ্য ইউসুফের ছিল না, এটা তিনি সহ্য করতে পারতেন না। ওয়াকানা ইউসুফ লা ইস্তাহয়ি মিনাল হক, ইউসুফ সত্য বলনে, সত্য প্রকাশে লজ্জিত হতেন না। এটা ইস্তাহিয়া, ইস্তাহি, ইস্তাহিয়াআন, ইস্তিহইয়াআন মিন বাবিল ইস্তিফআল, লজ্জিত হওয়া, লজ্জা পাওয়া। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা বিহি মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, আসছে কোরআনে, আরো বিভিন্ন জায়গায় আছে লজ্জিত হওয়া। তাহলে ইউসুফ সত্য প্রকাশে লজ্জিত হতেন না। ফাকালা লিল মালিক, তাই তিনি বাদশাকে বললেন, ইজআলনি আলা খাযাইনিল আরদি, আমাকে জমিনের দায়িত্ব দিন। ইন্নী হাফিজুন আলিম, নিঃসন্দেহে আমি বিশ্বস্ত এবং জ্ঞানী, আমাকে জমিনের খাজানা, জমিনের ধনভাণ্ডারের দায়িত্ব দিন, আমি বিশ্বস্ত এবং আমিন। ওয়াহাকাযা কানা ইউসুফু আমিনান লিখাযাইনি মিসর, এভাবেই ইউসুফ মিশরের যে খাজানা ছিল সেটার আমিন নিয়োগ হলেন, অর্থাৎ সেটার দেখভালকারী হিসেবে নিয়োগ হলেন। ওয়াস্তারাহান নাসু জিদ্দান, লোকেরা খুবই স্বস্তি পেল। ওয়াহামিদুল্লাহ, এবং তার আল্লাহর প্রশংসা আদায় করলো যে একজন বিশ্বস্ত এবং আমানতদার ব্যক্তি তাদের ধনভাণ্ডারের দায়িত্বে নিযুক্ত হয়েছে। আচ্ছা,
তারপরে যা ইখওয়াতু ইউসুফ, ইউসুফের ভাইরা আসলেন। ইউসুফ তো এখন কূপের তলদেশ থেকে এখন তিনি মিশরের সিংহাসনে আরোহণ করেছেন। তিনি এখন মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন আর কি, খাদ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছে। ওয়াকানা ফি মিসর ওয়া শাম মাজাআহ, মাজাআ এটা জাআ ইয়াজুউ এর থেকে এসেছে, মাসদারে মিমি আর কি। মিশর এবং শাম অঞ্চলে ছিল মাজাআ। এখানে আমরা মাজাআতুন শব্দের অর্থ বলবো হচ্ছে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ হলো ওই যে ইউসুফ যে স্বপ্নের ব্যাখ্যা বলেছিলেন যে তোমরা 7 বছর খুব ফসল উৎপাদন করবে, এরপরে 7 বছর চরম দুর্ভিক্ষ আসবে। ওই দুর্ভিক্ষ আসলো। কামা আখবর ইউসুফ, যেভাবে ইউসুফ সংবাদ দিয়েছিলেন। ওয়াসামিআ আহলু শামি ওয়াসামিআ ইয়াকুব আন্না ফি মিসর রাজুলান রহিমা। আহলে শাম এবং মিশরের অধিবাসী, আহ শামের অধিবাসীরা শুনতে পেয়েছে, এবং ইয়াকুব অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের পিতা তিনিও শুনতে পেরেছেন যে আন্না ফি মিসর রাজুলান রহিমা, মিশরে একজন দয়াশীল দয়াদ্র ব্যক্তি রয়েছেন। ওয়া আন্না ফি মিসর জাওয়াদান কারীমা, মিশরে একজন মহানুভব দানশীল ব্যক্তি রয়েছেন। ওয়া হুয়া আলা খাযাইনিল আরদি, এবং তিনি জমিনের খাজানার দায়িত্ব পেয়েছে। তো এই তো ব্যক্তি কে ছিলেন, ইউসুফ ছিলেন। ওয়া কানা নাসু ইয়াযহাবুনা ইলাইহি, লোকেরা তার নিকট যায় এবং ওয়াখুযুনা আত-তাআম, খাবার সংগ্রহ করে। ওয়া আরসালা ইয়াকুব ওয়া বানাহু, ইয়াকুব তার সন্তানদেরকে পাঠালেন ইলা মিসর, মিশরে, বিল মাল, সম্পদ নিয়ে, লিয়াতু বিত-তাআম, যেন তারা খাবার নিয়ে আসে। অর্থাৎ দুর্ভিক্ষ বিষয়টা এমন যে তখন দেশে কোনো ফসল উৎপন্ন হচ্ছে না। ফসল উৎপন্ন না হলে মানুষ তার অর্থকড়ি, ধন সম্পদ, দিনের দিরহাম খেতে পারবে না। আপনার কাছে টাকা আছে কিন্তু বাজারে যদি কোনো রুটি না থাকে তাহলে আপনার টাকা দিয়ে কি করবেন? টাকা তো আর চাবাই খাওয়া যাবে না। এই জন্য বিষয়টা এরকম ঘটছিল আর কি, যে ইয়াকুব আলাইহিস সালাম এবং আপনার ওই ইয়াকুব, তাদের কাছে ধন সম্পদ আছে কিন্তু সামনে তো দুর্ভিক্ষ, কোনো খাদ্য শস্য নেই। এই জন্য তিনি তার সন্তানদেরকে মিশরে পাঠালেন সম্পদ নিয়ে, যেন তারা মিশর থেকে ওই খাজানার যে দায়িত্বে খাদ্যমন্ত্রী, তার থেকে টাকা দিয়ে সম্পদ মানে খাদ্য নিয়ে যায়। ওয়াবাকিয়া বিনিয়ামিন ইনদা ওয়ালিদিহি, শুধু বিনিয়ামিন তার পিতার নিকট থেকে গিয়েছেন। বিনিয়ামিন যান নাই, অর্থাৎ ইউসুফের মাশরিক ভাই। লিআন্না ইয়াকুবা কানা ইউহিব্বুহু জিদ্দান, কেননা ইয়াকুব তাকে খুবই পছন্দ করতেন, ভালোবাসতেন। ওয়ামা কানা ইউরিদু, তিনি চাইতেন না আইয়া বাউদা আনহু, যে বিনিয়ামিন তার থেকে দূরবর্তী হবে, দূরে কোথাও যাবে, এটা তিনি পছন্দ করতেন না। ওয়া কানা ইয়াকুব ইয়াখাফু আলাই, ইয়াকুব তার উপর আশঙ্কা করতেন, কামা কানা ইয়াখাফু আলা ইউসুফ, যেভাবে তিনি ইউসুফের ব্যাপারেও আশঙ্কা করেছিলেন। ওয়াতাওয়াজ্জাহা ইখওয়াতু ইউসুফা ইলা ইউসুফ, ইউসুফের ভাইয়েরা ইউসুফের উদ্দেশ্যে অভিমুখে রওনা হলো, ইউসুফের উদ্দেশ্যে বের হলো। ওয়াহুম লা ইয়ারিফুন, তাদের জানা ছিল না আন্নাহু আখুহুম ইউসুফ, যে এই তো তাদের ভাই ইউসুফ, এটা তাদের জানা ছিল না। ওয়াহুম লা ইয়ারিফুন, তারা জানে না, আন্নাহু ইউসুফ, এই সেই ইউসুফ, আল্লাযী কানা ফিল বিইরি, যে ইউসুফ কূপে ছিল, তাদেরকে যারা তাকে কূপে ফেলে দিয়ে না, কদমাতা, তারা ধারণা করে যে সে তো মারাই গিয়েছে।
ওয়া কাইফা লা ইয়ামুতু, আর কিভাবে সে মারা যাবে না, ওয়া কাদ কানা ফিল বিইরি, সে তো কূপে ছিল, কূপ থেকে তাকে কে কে তুলবে। ওয়া কানা ফিল বিইরি ওয়া কানাতিল বিইরু আমিকা, সে ছিল কূপে, কূপ ছিল গভীর। ওয়া কানাতিল বিইরু ফিল গাবা, কূপ ছিল বনে। ওয়া কানাতিল গাবাতু মুহিশাতান, আর বন তো ছিল নির্জন। মুহিশ মানে একদম খালি নির্জন বন, যেখানে কোনো ব্যক্তি নেই। হিংস্র প্রাণী হিংস্র প্রাণী পূর্ণ, এরকম বলা যায়। হিংস্র প্রাণীতে আচ্ছা আচ্ছা, আমাদের একজন ভাই জয়েন হতে পারছে না। তিনি জয়েন হওয়ার পর পরে নাকি শুধু প্রত্যেক কালকেও পড়তে পারে নাই, আজকেও নাকি জয়েন হওয়ার কিছুক্ষণ পরে ওনাকে বের করে দেওয়া হচ্ছে। এই সমস্যাটা কি আর কেউ ফেস করতেছেন? উনি বারবার ভয়েস দিচ্ছে ক্লাসের ভিতর দিয়ে। বা সমস্যাটা কি হইতে পারে? উনি জিমেইল চেঞ্জ করে মানে চেষ্টা করছেন, কিন্তু নাকি পারছেন না। আর তো কারো এরকম সমস্যা হচ্ছে না, তাই না? জি না ওস্তাদ। জি, আমারও এরকম হচ্ছে। আচ্ছা, তাহলে এই সমস্যাটার মানে যিনি লিখেছেন আমার এরকম হচ্ছে, ওনাকে কিছুক্ষণ পর ক্লাস থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছেন, এরকম কিছু হচ্ছে। তা তো হওয়ার কথা না। এখানে তো আমি এটা সবার জন্য অটো দিয়ে রাখছি যে কাউকে এখানে জয়েন করতে কোনো অনুমতি লাগবে না। সবাই যে যে কেউ এখানে লিংকে ক্লিক করলে জয়েন হতে পারবে। তাহলে এটা আচ্ছা, ঠিক আছে, আমি জানাচ্ছি। আচ্ছা, আল্লাহ ভরসা, আমরা পড়ি। وكانت البئر في الغابة وكانت الغابة موحشة, কূপ ছিল বনে, আর বন ছিল নির্জন খালি বন, যেখানে কোনো মানুষ নেই। وكان ذلك في الليل وكان الليل مظلما, আর এই বেদনাদায়ক ঘটনা যেটা আর কি ভাইরা ঘটিয়েছিল, এটা ঘটেছিল রাতে, রাত ছিল অন্ধকারাচ্ছন্ন। وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون, এটা সরাসরি কোরআন থেকে নিয়ে এসেছে। আর ইউসুফের ভাইরা আসলো এবং তারা তার কাছে প্রবেশ করলো। তখন ইউসুফ তাদেরকে চিনে ফেলেছেন, কিন্তু তারা তাকে চিনতে পারেনি। স্বাভাবিক, যখন দীর্ঘদিন পরে, তাদের তো এটা মানে আউট অফ ইমাজিন, কল্পনারও বাহিরে যে তারা ইউসুফকে আবার কখনো দেখতে পারবে। ইউসুফকে তো তারা ভুলেই গিয়েছে। আর ইউসুফকে তো তারা দেখেছে একদম ছোট বয়সে, এখন তো সে যুবক, মিশরের খাজানায় আছে। কিন্তু তিনি তো ভাইদেরকে দেখছেন, ভাইদের তিনি দেখার সাথে সাথে চিনে গিয়েছেন, কিন্তু ভাইরা আর বুঝতে পারেন যে আমরা যাকে দেখছি সামনে সে আমাদের ভাই ইউসুফ। কানু মুনকিরিন আল ইউসুফ, এখানে মুনকির অর্থ আসলে অস্বীকার করা না, মানে অপরিচিত আর কি। নাকারাতন অর্থ যেটা নাখারা, অপরিচিত। তারা ইউসুফের অপরিচিত ছিল। লা ইয়ারিফুনাহু, ইউসুফকে চিনতে পারছে না। ওয়ালাকিন মা আনকারাহুম ইউসুফ, কিন্তু ইউসুফ তাদেরকে অপরিচিত মনে করেনি। বাল আরাফাহুম, বলে তিনি তাদেরকে দেখার সাথে সাথে চিনে গিয়েছেন যে এটা আমার ভাইয়েরা। আরাফা ইউসুফ, ইউসুফ জানতে পারলেন যে আন্না হাউলা, এরাই হুমুল্লাযীনা আলকাউহু ফিল বিইরি, এরাই হচ্ছে তারা যারা তাকে কূপে নিক্ষেপ করেছিল। হুমুল্লাযীনা আলকাউহু ফিল বিইরি ওয়া আন্না হাউলা হুমুল্লাযীনা কানু ইউরিদুনা কতলাহু, এবং হাউলা এরা, হুমুল্লাযীনা এরা হলো তারা, ইউরিদুনা কতলাহু যারা তাকে হত্যা করতে চায়। ওয়ালাকিন্নাল্লাহা হাফিজাহু, কিন্তু আল্লাহ তাকে হেফাজত করেছেন। ওয়ালাকিন্না ইউসুফা লাম ইয়াকুল লাহুম শাইআন ওয়া লাম ইয়াফদাহহুম, কিন্তু ইউসুফ তাদেরকে কিছুই বলেননি এবং তাদেরকে অপদস্থ করেননি। আচ্ছা, তাহলে আমরা ইউসুফের গল্প পড়ছি, যেহেতু ইউসুফ নবী। এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে নাহনু নাকুসসু আলাইক
আহসানাল কসস। হে নবী, আমরা আপনার কাছে সর্বোত্তম সুন্দর ঘটনা বর্ণনা করছি। তাহলে আল্লাহ ইউসুফের ঘটনাকে বলছেন যে কি, এই ঘটনাটা আহসানুল কসস, অনেক শিক্ষণীয়, অনেক উত্তম গল্প। এখান থেকে শিক্ষণীয় অনেক বিষয় আছে। যে ইউসুফ আলাইহিস সালাম এর মাঝে দুইটা মৌলিক গুণের কথা কোরআন এখানে উল্লেখ করা হয়েছিল। যে একটা হচ্ছে আখলাক, ইউসুফ আলাইহিস সালামের যে চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী, এটা এখানে বর্ণিত হয়েছে। অর্থাৎ আমরা এই কথাগুলো আমাদের এক ওস্তাদের কাছে শুনেছিলাম। এর বৈশিষ্ট্য হচ্ছে কি, ইউসুফ আলাইহিস সালাম জেলখানে গিয়েছেন অন্যায়ভাবে। তো জেলখানায় যাওয়ার পরে জেলখানায় যে আসামিরা ছিল, তারা ইউসুফ আলাইহিস সালামকে একটি স্বীকৃতি দিয়েছিল। কি স্বীকৃতি ছিল? যে ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এটা প্রথম ইউসুফের জেলখানা জীবনে এই কথাটা জেলখানার আসামিরা বলেছিল, যে হে ইউসুফ, ইন্না নারাকা, আমরা তো তোমাকে দেখতে পাচ্ছি। এখানে আসলে নারা মানে হচ্ছে আর রুইয়াতু বিল কলব, অন্তর দিয়ে আমরা তোমাকে মনে করছি মিনাল মুহসিনিন, সৎকর্মশীল, উত্তম আচরণকারী। তোমার আচরণ আমরা অনেক উত্তম পেয়েছি। তাহলে জেলখানার যারা আছে তারা তো আর ভালো মানুষ জেলখানায় থাকবে না। অধিকাংশ হয়তো চোর বাটপার বা আপনার বিভিন্ন অপরাধী হয়ে তো তারা জেলখানে গিয়েছে। তো ওই জেলখানার যারা, অর্থাৎ আমরা বলতে পারি যে সমাজের যারা আমরা শাব্দিক দৃষ্টিতে বা আপনার বাহ্যিক দৃষ্টিতে যাদেরকে আমরা কি মনে করি সর্বনিকৃষ্ট মানুষ, তারা তারা ইউসুফকে কি বলেছিল, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, ইউসুফ আমরা তো তোমাকে মনে করি তুমি সর্বোত্তম আচরণকারী বা উত্তম আচরণকারীদের অন্তর্ভুক্ত ব্যক্তি। তাহলে জেলখানার সর্বনিকৃষ্ট ব্যক্তিরা ইউসুফকে চারিত্রিক বৈশিষ্ট্য স্বীকৃতি দিয়েছিল, ইউসুফ তুমি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এই একই কথা তখন ইউসুফ নিজেও কিন্তু জেলের মানে যে তিনি নিজেও জেলখানায় আছেন, নিজেও জেল খাটতেছেন, তাকে এটা বলেছেন। নিজেও মাজলুম, নিজেও অপরাধী তাদের চোখে, কিন্তু তারা তাকে এই স্বীকৃতি দিয়েছে। একইভাবে যখন ইউসুফ আলাইহিস সালামের এই শব্দটাই, যে ইন্না নারাকা মিনাল মুহসিনিন, এটা সূরা ইউসুফে আবার এসেছে। তখন এসেছে যখন ইউসুফের ভাইরা ইউসুফের কাছে গিয়েছে, ইউসুফ মিশরের বাদশা আর ভাইরা হচ্ছে তার কাছে খাবার আনতে গিয়েছিল, তখন তারা আবার বলেছিল ইন্না নারাকা মিনাল মুহসিনিন, হে ইউসুফ, আমরা তো তোমাকে কি মনে করি, সর্বোত্তম আচরণকারী মনে করি। তাহলে এখানে মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইউসুফ যখন মাজলুম ছিলেন, জেলখানার বন্দী ছিলেন, তখনও জেলখানার বন্দীরা ইউসুফের ব্যাপারে স্বীকৃতি দিয়েছিল যে ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তোমাকে সর্বোত্তম আচরণকারী মনে করি। আবার ইউসুফ যখন মিশরের বাদশাহ হলেন, মিশরের মন্ত্রী হলেন, তখনও কিন্তু ইউসুফের ভাইরা ইউসুফকে স্বীকৃতি দিয়েছিল আমরা তোমাকে সর্বোত্তম আচরণকারী মনে করি। অর্থাৎ মাজলুম ইউসুফ এবং বাদশাহ ইউসুফের আচরণে কোনো পার্থক্য হয় নাই। ইউসুফ যখন জেলখানা বন্দী তখনও তিনি ছিলেন সর্বোত্তম আচরণের অধিকারী, ইউসুফ যখন মিশরের বাদশাহ তখনও তার আচরণ ছিল সর্বোত্তম আচরণের অধিকারী। কিন্তু আমাদের মানুষের স্বাভাবিক যেটা মানে সহজাত অভ্যাস, যখন আমরা মাজলুম থাকি, বিপদে আপদে থাকি, তখন তো আমরা মানুষের সাথে ভালো আচরণ করি বা একটু সব মানে উত্তম আখলাক দেখানোর চেষ্টা করি। কিন্তু যখন বিপদ কেটে যায় তখনই আমরা কি হয়ে যাই, নাফরমান হয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু নবীদের এই বৈশিষ্ট্য ছিল আখলাক, নবীদের আখলাক এটা সহজাত আখলাক, সর্বদা তারা একই আখলাকের উপর চলেছিলেন। বাচ্চা হওয়ার পরেও তাকে বলা হয়েছিল যে তুমি সর্বোত্তম চরিত্রের অধিকারী, আর তিনি মাজলুম জেলখানা বন্দি অবস্থায় একই কথা বলা হয়েছে, কোনো আচরণের পার্থক্য হয়নি। এই হচ্ছে প্রথম বিষয়, যে ইউসুফের চারিত্রিক বৈশিষ্ট্য, যে তিনি সর্বোত্তম আখলাকের অধিকারী ছিলেন। এটা একটা শিক্ষণীয়। দ্বিতীয় বিষয় এসেছে তাকওয়া, ইউসুফের খোদা ভীরুতা। এ ব্যাপারে এসেছে যে ওই যে বাদশার স্ত্রীর সাথে যে ঘটনা ঘটেছিল, ওরা ওয়াদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহা ওয়াল্লাকা বিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। এখানে এসেছে, তারপর আছে ওয়াস্তাবাকাল বাব, এর পরবর্তী পৃষ্ঠায় আছে যে ইস্তাবাকাল বাব, বাদশার স্ত্রী দরজা বন্ধ করে ইউসুফকে ডেকেছিল। তখন ইউসুফ, দরজা জানালা তো সব বন্ধ ছিল, কিন্তু ইউসুফ তার সর্বোচ্চ চেষ্টা করে কি করেছে, ইস্তাবাকা ইয়াস্তাবিকু, অর্থাৎ হচ্ছে প্রতিযোগিতা করা।
দেখেন ইস্তাবাক আল বাব, মূলত শব্দটা কিন্তু কোরআনে তাসনি হিসেবে এসেছে। তো ওয়াস্তাবাক আল বাবা, তারা উভয়ে কি করেছে? প্রতিযোগিতা করেছে দরজার দিকে, অর্থাৎ দৌড় প্রতিযোগিতা করেছিল। দৌড় প্রতিযোগিতা করে তারা দরজার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে। তো এখানে যেটা এসেছে ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর, এবং কদ্দা ইয়াকিদ্দু, ছিঁড়ে ফেলা। ওই কদ্দাত মুয়ান্নাস, ওই স্ত্রীলোক তার কাপড় ছিঁড়ে ফেলেছিল মিন দুবুর, পিছনের থেকে। ইউসুফ সামনে দৌড়ে গিয়েছিল, স্ত্রী পিছন থেকে তাকে ধরেছিল, কাপড় ছিঁড়ে গিয়েছে। তো এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হচ্ছে মুসাবাকা, প্রতিযোগিতা করা বা দৌড়ানো। তো দৌড়ানোর জন্য আসলে কোরআনে আরো শব্দ আসছে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাদাইতুম ইলা সলা, হ্যাঁ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আস-সা'য়ু ইলা যিকরিল্লাহ, এটাও দৌড়ানো। ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগিতা করে দৌড়ায়। তার মুসাবাকা বা এই যে দৌড়ানো, এই দৌড়ানো হচ্ছে প্রতিযোগিতা দৌড়ানো। আমরা পড়ে এসেছি আল মুসাবাকাতু, প্রতিযোগিতা করা। তো প্রতিযোগিতার ক্ষেত্রে দেখেন, একজন ব্যক্তি যখন প্রতিযোগিতা করে, একজন ব্যক্তি তো না, 3-4 জন মিলে দৌড় প্রতিযোগিতা হবে, অথবা যে কোনো প্রতিযোগিতায় হোক, বাচ্চাদের খেলা, সেখানে কিন্তু প্রত্যেকেই তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যে আমি জয়ী হব। সে তার সর্বোচ্চ চেষ্টা করে। আবার দৌড় প্রতিযোগিতা হোক, নানান ধরনের প্রতিযোগিতা হয় না, সব প্রতিযোগিতা মানুষের, অর্থাৎ প্রত্যেক প্রতিযোগীর চেষ্টা থাকে যে আমি বিজয়ী হব। তো ইউসুফ এই শব্দটা কোরআন এখানে ব্যবহার করেছে, ইস্তাবাকা আল বাব। ইউসুফের সর্বোচ্চ চেষ্টা ছিল আমি দরজা দিয়ে বের হয়ে যাব। আর ওয়াস্তাবাক, বিপরীতে ওই মহিলা, তার সর্বোচ্চ চেষ্টা ছিল আমি ইউসুফকে ধরবো, কারণ প্রতিযোগিতার ভাব আসছে এখানে। তো ইউসুফ তার তাকওয়ার সর্বোচ্চ এখানে দেখিয়েছেন যে না, আমি সর্বোচ্চ চেষ্টা করে আমি দরজা থেকে বের হয়ে যাবো, আমি গুনাহ থেকে বেরিয়ে যাব। আর মহিলার সর্বোচ্চ চেষ্টা ছিল আমি তাকে ধরবো। এটা হচ্ছে দ্বিতীয় ইউসুফের তাকওয়া, যে ইউসুফ গুনাহ থেকে পালিয়েছেন। গুনাহ দেখছেন, গুনাহ থেকে দৌড়ে দরজা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তো উস্তাদ বলেছিলেন যে আর আমাদের অবস্থা তো হচ্ছে আসলে বিপরীত। ইউসুফ গুনাহ থেকে দৌড়ে পালিয়েছে, আর আমরা গুনাহের দিকে দৌড়াই। মোবাইলে বসে বসে আমরা খেয়াল করি যে কিভাবে কি বের করা যায়, কিভাবে একটা কিছু ডাউনলোড করা যায়, এই ইত্যাদি ইত্যাদি। আমরা মোবাইলে, মানে আমরা গুনাহের দিকে দৌড়াই। আর ইউসুফের বৈশিষ্ট্য ছিল তিনি গুনাহ থেকে দৌড়িয়েছিলেন, গুনাহ থেকে তিনি পালাইছিলেন, যে গুনাহ কাছে যান নাই, এবং সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কদ্দাত কামিসাহু মিন দুবুর, কাপড় ছিঁড়ে গিয়েছিল, এত তার দৌড়ের স্পিড ছিল, কাপড় কি করেছে? ছিঁড়ে গেছে। তো এই ছিল হচ্ছে মোটামুটি দুইটা মৌলিক বৈশিষ্ট্য বা মৌলিক শিক্ষা আমাদের সূরা ইউসুফ বা আহসানুল কসস, যে সর্বোত্তম ঘটনা হচ্ছে এই দুইটা। এখানে আছে আখলাক আর তাকওয়া। ইউসুফ আলাইহিস সালামের আখলাক ছিল সর্ব উৎকৃষ্ট আখলাক। যখন তিনি মানে মাজলুম ছিলেন, তখনও তার আখলাক ছিল তিনি সর্বোৎকৃষ্ট মানুষ। যখন তিনি আপনার বাদশাহ হলেন, তখন কিন্তু বাইদের সাথে তিনি নেননি, কি বলে এটাকে, প্রতিশোধ নেননি, যে এরাই তো তাকে কি করেছে, কূপে নিক্ষেপ করেছে, কূপে নিক্ষেপ করে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। তিনি তাদের সাথে এমন আচরণ করেছিলেন, যে আচরণ করার পরে ওই ভাইরাও বলেছিল ইন্না নারাকা মিনাল মুহসিনিন। তো এই হচ্ছে ইউসুফের আখলাক। আর ইউসুফের তাকওয়া ছিল ইস্তাবাকাল বাব, তিনি সর্বোচ্চ প্রতিযোগিতা করেছেন, যে ইস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর, পিছন থেকে জামা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। তিনি জানতেন দরজা বন্ধ, দরজা খুলবে না, তারপরও তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন। বাকিটা আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন, দরজা খুলে দিয়েছেন। তো এই দুইটা বিষয় যেহেতু প্রাসঙ্গিক ছিল, সেই হিসেবে বলেছি ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এটা হচ্ছে আলোচনা স্বরূপ, যে এরকম না যে আমারও খুব আখলাক আপনাদের থেকে ভালো, অথবা আমার তাকওয়া অনেক উঁচু, এরকম না। আলোচনা করা, যে আসলে চিন্তা করলে যে জালিম ইউসুফ এবং মাজলুম ইউসুফ এবং বাদশা ইউসুফ, তাদের উভয় ক্ষেত্রে আচরণ সমান ছিল। যখন আমরা অর্থনৈতিক কষ্টে থাকি অথবা দারিদ্র অবস্থায় থাকি, তখন দেখা গেছে খুব ভালো আচরণ, কিন্তু অবস্থা ফিরে গেলে দেখা গেছে আমাদের ভিতরে ওই যে পই পই করে হিসাব রাখার মতো একটা চেতনা চলে আসে, যে না, এখন তো আমার অবস্থা ফিরে গিয়েছে। এই আরেকটা হচ্ছে তাকওয়া, যে ইউসুফ গুনাহ থেকে পালিয়েছেন, যে
প্রতিযোগিতার মতো সর্বোচ্চ চেষ্টা করে তিনি গুনাহ থেকে দৌড়িয়েছিলেন, আল্লাহ তার জন্য দরজা খুলে দিয়েছেন। ঠিক আছে ভাই, এখানে আরেকটা বিষয়ের এরকম ছিল যে সেটা হচ্ছে আসলে মানে সেটা হচ্ছে যারা আমরা মাদ্রাসা কেন্দ্রিক মাদ্রাসা মসজিদে আছি এই কেন্দ্রিক একটা বলেছিল শিক্ষণীয় বিষয় সূরা ইউসুফে। সেটা হচ্ছে গিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা বাণী একটা আয়াত মানে মাকুলা আছে এখানে। আয়াতটা হচ্ছে قال بل وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا। ইউসুফ এই আয়াতটা আছে বাল সাওয়ারাত লাকুম আনফুসুকুম আমরা। যখন ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা ইউসুফকে যে কূপে ফেলে দিয়ে তার কাছে বাবার কাছে একটা কি নিয়ে আসছে যে মিথ্যা জামা নিয়ে এসেছিল। মিথ্যা জামা নিয়ে আসার পরে ভাইরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন দেখাইছে যে এই যে দেখেন আপনার ছেলে মারা গেছে, তখন ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাথে বলেছিলেন বাল সাওয়ারাত লাকুম আনফুসুকুম আমরা, বরং তোমরা একটা নাটক সাজানো, তোমরা একটা মিথ্যা বানোয়াট কাহিনী সাজিয়ে নিয়ে এসেছো। সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বরং তোমরা একটা মিথ্যা নাটক সাজিয়েছো, মিথ্যা বানোয়াট কাহিনী ঘটায় আমার কাছে নিয়ে আসছো। ইউসুফকে খায়নি, নেকড়ে খায়নি, কারণ তারা জামাটা নিয়ে গিয়েছে, জামাটা একদম ফ্রেশ ছিল, সেখানে কোনো রক্তের ছিল না, দাগ ছিল না, এটা তো হতে পারে না। একটা একটা নেকড়ে একজন মানুষকে খাইছে, খাওয়ার সময় জামাটা খুলে পাশে রেখে তারপর তার উপর আক্রমণ করছে। তিনি বলেছিলেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, সাথে সাথে যা ও আলা কমিসি বিদামিন কাদিব, তারা তার জামার উপর মিথ্যা রক্ত নিয়ে আসছে। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, এরপরে আসছে এটা যে না এটা বরং একটা মিথ্যা নাটক। এই সেম আয়াত অর্থাৎ ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, এই কথাটা কোরআনে আরেকবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন। কখন বলেছিলেন? এটা বলেছিলেন যখন বিনিয়ামিনকে নিয়ে ইউসুফের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়েছিল এবং ইউসুফ আলাইহিস সালাম কৌশলে বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দিয়েছিলেন। তখন ভাইরা ফিরত ফিরত গিয়ে বলছিল কি, তারা বলছিল হচ্ছে আপনার ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাক, যে তোমরা বাবার কাছে গিয়ে বলো ইন্না ইবনাকা সারাক, আপনার সন্তান চুরি করেছে। ওমা শাহিদানা ইল্লা বিমা আলিমনা, আর আমরা যা দেখেছি তারই সাক্ষ্য দিচ্ছি। তো এক্ষেত্রে দেখেন বাহ্যিক দৃষ্টিতে কিন্তু বিনিয়ামিনের যে খাজানা ছিল, যে বস্তা ছিল, সে বস্তার ভিতরে বাদশার পান পাত্র পাওয়া গিয়েছে এবং বিনিয়ামিন বাহ্যিক দৃষ্টিতে চোর হিসেবে সাব্যস্ত হয়েছে। ওই জন্য বিনিয়ামিনকে রেখে দিয়েছে। চোরের শাস্তিটা তৎকালীন যুগে যেটা ছিল, যার কাছে পাওয়া যাবে তাকে রেখে দেওয়া হবে, এটা কিন্তু বাহ্যিক দৃষ্টিতে সঠিক। তারপরও যখন ভাইরা এসে ইয়াকুব আলাইহিস সালামকে বললেন যে ইন্না ইবনাকা সারাক, আপনার সন্তান চুরি করেছে, তখন কিন্তু সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাম আবার বলেছিলেন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বরং তোমরা একটা নাটক সাজিয়ে নিয়ে এসেছো। তো এখানে বললাম মানে শিক্ষণীয় বিষয় হচ্ছে দেখেন, একবার যখন ভাইরা ইয়াকুব আলাইহিস সালামের আস্থা বিশ্বাস নষ্ট করেছে, ইউসুফের ব্যাপারে মিথ্যা কথা বলছে যে তাকে তাকে নেকড়ে খেয়ে ফেলেছে, তখন তিনি বলেছিলেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বরং তোমরা নাটক সাজিয়ে নিয়ে আসছো, মিথ্যা নাটক, তোমাদের মন চাই একটা ঘটনা বানিয়ে নিয়ে আসছো। আর এক্ষেত্রেও ওই যে তারা ভাইয়েরাদের আস্থা দান নষ্ট করছে, পরের বার যখন বাহ্যিক দৃষ্টিতে একটা বাস্তব ঘটনা ঘটছে, ওইটা বলার পরও ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে বলছিলেন বাল সাওয়ারাত লাকুম আনফুসুকুম আমরা, বরং তোমাদের তোমরা একটা নাটক সাজায় নিয়ে আসছো, বানোয়াট ঘটনা সাজায় নিয়ে আসছো। তো এটা একটা, একবার যদি আপনি কারো কাছ থেকে আস্থা হারাই ফেলেন, তার আস্থা ভাজন নষ্ট হয়ে যায়, তো এটা আবার ফিরিয়ে আনা কঠিন। যে পরের বার আপনার বাস্তব ঘটনা বাস্তব কিছু ঘটলেও সে মনে করবে আপনি আগের মতোই বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, নাটক সাজিয়ে নিয়ে এসেছে। তো এই ঘটনাগুলো বা এই শিক্ষণীয় বিষয়গুলো সূরা ইউসুফে ছিল। আচ্ছা, আমরা সামনের গল্প পড়ে আশা করি উপকার হবে। বাইনা ইউসুফ ওয়া ইখওয়াতিহি, ইউসুফ এবং তার ভাইদের মাঝে আলোচনা, কথোপকথন। ফাকাল্লামাহুম ইউসুফ ওয়া ক্বালা লাহুম, ইউসুফ তাদের সাথে কথা বললেন এবং তাদেরকে বললেন মিন আইনা আনতুম, তোমরা কোথা থেকে এসেছো? ক্বালু মিন কানাআন, তারা বলল আমরা কানাআন শহর থেকে এসেছি। ক্বালা মান আবুকুম, তোমাদের বাবা কে? ক্বালু ইয়াকুব ইবনু ইব্রাহিম ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম আলাইহিমুস সালাওয়াতু ওয়াস সালাম, তোমাদের বাবা হলেন ইয়াকুব
ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। এটা ছিল হযরত ইউসুফ। এই চার নবীর কি বৈশিষ্ট্য, যে চারজন পিতা সন্তান 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 সবাই কি নবী। ক্বালা হাল লাকুম আখুন আখার, তোমাদের কি অন্য কোনো ভাই আছে? ক্বালু নাম লানা আখুন ইসমুহু বিনিয়ামিন, তারা বললো হ্যাঁ আমাদের এক ভাই আছে, তার নাম হলো বিনিয়ামিন। বিনিয়ামিন নামে আমাদের একজন ভাই আছে। ক্বালা লিমাযা মা জাআ মাআকুম, বিনিয়ামিন কেন তোমাদের সাথে আসলো না? ক্বালু, তারা বলল লিআন্না ওয়ালিদানা লা ইয়াতরুকুহু ওয়া লা ইউহিব্বু আন ইয়াবউদা আনহু, তারা বলল কেননা আমাদের বাবা তাকে একা ছেড়ে দেন না, এবং তিনি পছন্দ করেন না যে সে তার থেকে দূরে যাবে, সবসময় কাছে কাছে রাখে। ক্বাল, তখন ইউসুফ বললেন লিআইয়ি শাইইন, কি কারণে, লা ইয়াতরুকুহু, তিনি তাকে দূরে কোথাও যেতে দেন না, ছাড়েন না। হাল হুয়া ওয়ালাদুন সগীরুন জিদ্দান, সে কি খুবই ছোট বাচ্চা? ক্বালু লা, তারা বলল না। ওয়ালাকিন, কিন্তু কানা লাহু আখুন ইসমুহু ইউসুফ, তার ইউসুফ নামে এক ভাই ছিল। যাহাবা মা'ানা মাররাতান, একবার সে আমাদের সাথে গিয়েছিল। ওয়া যাহাবনা নাস্তাবিক, সেম। ওয়াস্তাবাকা, এখান থেকে নাস্তাবিক, আমরা দৌড় প্রতিযোগিতা করতে গিয়েছিলাম। ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা, এবং ইউসুফকে আমাদের খাজানসার কাছে মাতাইনা, আমাদের আসবাবপত্রের নিকট রেখে গিয়েছি। ফাআকালাহু যিবু, তখন নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। তখন মায়ের কাছে মামার বাড়ির গল্প আর কি। ওয়াদাহিকা ইউসুফ ফি নাফসিহি, ইউসুফ এটা শুনে নিজে নিজে হাসলেন। ওয়ালাকিন লাম ইয়াকুল শাইআ, কিন্তু কিছুই বললেন না। ওয়াশতাকা ইউসুফ ইলা আখি বিনিয়ামিন, ইউসুফ তার ভাই বিনিয়ামিনের সাথে সাক্ষাতের ব্যাপারে খুবই আগ্রহী হলো, মানে সে খুব আগ্রহ প্রকাশ করলো সাক্ষাৎ করার জন্য। ফাআরাদাল্লাহু আন ইয়ামতাহিনা ইয়াকুবা মাররাতান সানিয়াহ, আল্লাহ তাআলা ইয়াকুবকে পুনরায় পরীক্ষা করতে চাইলেন, আবার আরেকটি পরীক্ষায় ফেলবেন। ফাআমারা লাহুম ইউসুফু বিত্তআম, তাই ইউসুফ তাদেরকে খাবার দিতে নির্দেশ দিলেন। ওয়াকালা লাহুম, তাদেরকে বলে দিলেন ইতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, তোমরা তোমাদের বাবার কাছ থেকে ওই ভাইটিকে নিয়ে আসো। ওয়ালা তাজিদুনা তুআমান, তোমরা কোনো খাবার পাবে না। ইযা লাম তাতু বিহি, যদি তাকে না নিয়ে আসো তাহলে তোমার সামনে আসলে আর খাবার দেওয়া যাবে না। এবং তৎকালীন খাবার যে দিত, এটা খাবারের পরিমাণ ছিল, মানে একটা পরিবারে কয়জন সদস্য আছে, ওই সদস্যদের কয়েকদিনে নির্দিষ্ট করে খাবার দিত। একসাথে আপনি ইচ্ছা করলে অনেক দিনে খাবার নিতে পারবেন না, তাহলে সেখানে একটা সিন্ডিকেট ইখতিকার হয়ে যাবে। তো একজন এক মাসের খাবার নিয়ে সেটা বিক্রি করবে। এটা তৎকালীন যুগে মানুষের নেচার, সহজাত অভ্যাস। এই যুগে যে তেলের দাম বেড়ে গেছে, মানুষ 3 ঘন্টা মোটরসাইকেলে সিগন্যাল দিয়ে ট্যাঙ্কি পুরাইয়া তখন বাইরে আয় না, সে 100-200 টাকা করে লিটার বিক্রি করছে। এরকম আর কি, দেখা গেছে সে কষ্ট করে শামদাস থেকে আসবে, খাজানা করে খাবার নিয়ে যাবে, নিয়ে মিশর থেকে সেখানে গিয়ে এটা ডাবল দামে বিক্রি করবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম সিস্টেম করেছিলেন সীমিত পর্যায়ের খাবার দিবে, সদস্য কয়জন কতটুকু খাবার লাগবে ওই হিসাবে, একজনের কাছে বেশি খাবার দেওয়া যাবে না, আবার আসতে হবে। এগুলো শেষ হলো। আমার ইউসুফ বিমালিহিম ফাউদিআ ফি মাতাইহিম, ইউসুফ তাদের সম্পদ, তাদের এই যে সামানপত্র নিয়ে আসছে আর কি, তারা বিপরীত হিসাবে, মূল্য হিসেবে সেগুলাতে রেখে দিতে, না, সামানপত্রে রেখে দিতে বলেছেন, অর্থাৎ যে খাবারের বস্তা, ওই বস্তা তাদের সম্পদ যেগুলো তারা দিয়েছে এগুলো রেখে দিতে বলেছেন। আচ্ছা, বাইনা ইয়াকুব বা আবনাইহি, ইয়াকুব এবং তার সন্তানদের মাঝে কথোপকথন। ওয়ারাজাউ ইলা আবিহিম, তারা তাদের বাবার নিকট ফিরে আসলো। ওয়া আখবারুহু বিল খবর, এবং তারা তাকে সংবাদ জানালো। ওয়াকালু লাহু, তাকে বললো আরসিল মাআনা আখানা, আমাদের সাথে আমাদের ভাই বিনিয়ামিনকেও পাঠান। ওয়া ইল্লা লা নাজিদু খায়রান ইনদাল আজিজ, অন্যথায়, এখানে অইল্লা মানে আদারওয়াইজ, অন্যথায় আমরা বাদশার নিকট আর কোনো ভালো কিছু পাবো না, মানে খাবার দাবার পাবো না। ওয়াতালাবু মিন ইয়াকুব বিনিয়ামিন, তারা ইয়াকুবের কাছে বিনিয়ামিনকে চাইলো। ওয়াকালু, এবং বললো ইন্না লাহু লাহাফিজুন, আমরা তো তাকে দেখে শুনে রাখবো, তার হেফাজত করবো। ক্বালা ইয়াকুব, তখন ইয়াকুব বললেন হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল, আমরা কি তার উপর, আমি কি তার উপর তোমাদেরকে নিরাপদ মনে করব, যেমনটি ইতিপূর্বে তার ভাইয়ের উপর নিরাপদ মনে করেছিলাম। আমি না, আমানু নিরাপদ মনে করা, বিশ্বস্ত মনে করা। হাল আমানুকুম,
আমি কি তোমাদেরকে নিরাপদ মনে করব আলাইহি তার ব্যাপারে, ইল্লা তবে কামা আমিনতুকুম যেভাবে নিরাপদ মনে করেছিলাম আলা আখিহি তার ভাইয়ের উপর, মিন ক্বাবল ইতোপূর্বে। হাল নাসিতুম কিসসাতা ইউসুফ, তোমরা ইউসুফের ঘটনা ভুলে গেলে? আতাহফাযুনা বিনিয়ামিন কামা হাফিজতুম ইউসুফ, তোমরা কি বিনিয়ামিনকে সেভাবে হেফাজত করবে যেভাবে ইউসুফকে করেছিলে? আল্লাহু খায়রুন হাফিজা, তোমাদের উপর আর কোনো আস্থা নেই, আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এবং তিনি সর্বোচ্চ দয়াময়। ওয়া ওয়াজাদু মা লাহুম ফি মাতাইহিম, তারা যখন সেখানে গিয়ে বস্তা খুললো, সামানা বের করলো, তখন দেখলো তাদের সামানার সাথে তাদের ধনভাণ্ডার যেগুলো তারা দিয়েছিল মূল্য হিসেবে, সেগুলো ফিরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। ফাকালু লিআবিহিম, তখন তারা বললো ইন্নাল আজিজ রাজুলুন কারীম, এই বাদশা, এই দায়িত্বশীল ব্যক্তি তো অনেক মহানুভব ব্যক্তি। কদ রদ্দা মালানা, আমাদের সম্পদ, আমাদের টাকা পয়সা ফিরিয়ে দিল। ওয়ালাম ইয়াখুয মিন্না সামানা, আমাদের থেকে কোনো মূল্য নেয়নি। আরসিল মা'ানা বিনিয়ামিন নাখুয হাক্কাহু আইদান, আমাদের সাথে বিনিয়ামিনকেও পাঠান, আমরা তার হকও নিয়ে আসবো। অর্থাৎ যতজনকে উপস্থিত করতে পারবে পার হেড ততজন মাথা গনে গনে দেওয়া হবে। 8 জন আসছে, 8 জনের টাকা দেওয়া হবে। ক্বালা লাহুম ইয়াকুব, তখন ইয়াকুব তাদেরকে বললেন, লান উরসিলাহু মাআকুম, আমরা কিছুতেই তোমাকে আমি কিছুতেই তাকে তোমাদের সাথে পাঠাবো না। হাত্তা তুআহিদু আল্লাহ, যতক্ষণ না তোমরা আল্লাহর কাছে এই প্রতিশ্রুতি দাও, মানে এই ওয়াদা করো, আন্নাকুম তারজিউনা বিহি, যে তোমরা তাকে নিয়ে আসবে অবশ্যই। ইল্লা, তো ইয়াকুব নবী ছিলেন, যে আল্লাহর কসম করে বলো তোমরা তাকে নিয়ে আসবে, এটা বললে তো হবে না, যদি কোনো ঘটনা ঘটে যায়। তিনি বলে দিয়েছেন ইল্লা, তবে আনতুগলাবু আলা আমরিকুম, যদি তোমরা তোমাদের বিষয়ে পরাজিত হয়ে যাও, কোনো এমন বিষয় ঘটে যে বিষয়ের কারণে তোমরা তাকে আনতে পারবা না, তাহলে সমস্যা নেই। তো এছাড়া তোমরা সাধারণ কোনো তোমাদের ভুলের কারণে তাকে নিয়ে আসতে আনবা না, এটা যেন না হয়, এই প্রতিশ্রুতি আমাকে দাও। ফাআহাদুল্লাহ, তারা আল্লাহর প্রতিশ্রুতি দিল। ওয়াকালা, এবং ওয়াকালা ইয়াকুব, ইয়াকুব বললেন, আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, আমরা যা বলেছি সে বিষয়ে ইয়াকুবই আল্লাহ তাআলাই সর্বোত্তম অধিকারী। ওয়াকিল মানে আপনার দায়িত্বশীল। ওয়াকালা ইয়াকুব লিবানিহি, ইয়াকুব তার সন্তানদের বললেন, ইয়া বুনাইয়া, ইয়া বানিয়্যা লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না, বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো। এটা বলেছেন কেন? এটা বলেছেন যেন আল আইনু হক, চোখের যে মানুষের দৃষ্টি এটা সত্য, নজর নজর লাগায় থাকে, যে এক দরজা দিয়ে যদি এতজন ব্যক্তি প্রবেশ করে, সবার চেহারা সুরত এক, দেখলে মানুষ বুঝতে পারবে একই বাবার সন্তান, এতগুলা ভাই, মানুষের একটা নজর লেগে যাবে। এটা থেকে বেঁচে থাকা, আসলে এটা ইসলামের একটা শিক্ষা। আপনি নিজেই দেখিয়ে দেখিয়ে বেড়াইতেছেন যে আমার এই আছে ওই আছে, বা সৌন্দর্য বা কিছু একটা বিষয়, পরবর্তীতে যখন আপনার নজর লাগলো তখন কিন্তু মানুষের চোখ লেগেছে, আপনার তো দেখানোর প্রয়োজন ছিল না। এই জন্য ইয়াকুব শিখিয়ে দিয়েছেন যে লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না, ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, বাদশার রাজ দরবার তো বিভিন্ন দরজা, এক একজন এক এক দরজা দিয়ে যাইবে, যেন তোমাদেরকে একসাথে দেখে মানুষের নজর না লেগে যায়। আচ্ছা, তারপরে বিনিয়ামিন ইনদা ইউসুফ, ইউসুফের কাছে বিনিয়ামিনের থেকে যাওয়া, অর্থাৎ পরিবর্তন নিয়ে আসছে আর কি। ওয়াদাখালাল ইখওয়াতু মিন আবওয়াবিন মুতাফাররিকা কামা আমারাহুম আবুহুম ওয়াসালু ইলা ইউসুফ, ভাইয়েরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করলো যেমনটি তাদের বাবা তাদের আদেশ করেছেন, এবং তারা ইউসুফ পর্যন্ত পৌঁছেছে। ফালাম্মা রাআ ইউসুফু বিনিয়ামিনা, যখন ইউসুফ বিনিয়ামিনকে দেখলেন, ফারিহা জিদ্দান, খুবই খুশি হলেন। ওয়া আনজালাহু ফি বাইতিহি, এবং তাকে তার বাড়িতে মেহমান বানালেন, রাখলেন আর কি। আনজাল ইনজাল একটা অর্থ হচ্ছে অবস্থান করানো, বলতে মেহমান বানানো আর কি। ওয়াকালা ইউসুফ লিবিনিয়ামিন, ইউসুফ বিনিয়ামিনকে বললেন, ইন্নী আনা আখুক, আমি তোমার সে হারিয়ে যাওয়া ভাই। ওয়াতমাআন্না বিনিয়ামিন, বিনিয়ামিন স্থির হলেন। ওয়ালাকিয়া ইউসুফ বিনিয়ামিন বা'দা জামানিন তাওয়িল, এবং ইউসুফ বিনিয়ামিনের সাথে সাক্ষাৎ করলেন অনেক দিন পরে। ফাযাকারা উম্মাহু ওয়া আবাহ,
তখন ইউসুফের অনেকদিন পরে ভাইয়ের সাথে সাক্ষাৎ, ছোটবেলার মা বাবার স্মৃতি এগুলা স্মরণ হলো। ওয়াদাকারা বাইতাহু, তার সে শৈশবের ঘরবাড়ির কথা স্মরণ হলো। ওয়াদাকারা সিগরাহু, শৈশবের কথা, সিগরন ছোটবেলার শৈশবের কথা স্মরণ হলো। আরাদা ইউসুফ আন ইয়াবকা ইনদাহু বিনিয়ামিন ইয়ারাহু কুল্লা ইয়াউমিন, অনেকদিন পরে ছোট ভাইকে পেয়ে ইউসুফের চাইলেন যে তাকে, বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দিবেন, ইয়ারাহু কুল্লা ইয়াউম, প্রত্যেকদিন দেখতে পাবেন। ওয়ায়ুকাল্লিমু, কথাবার্তা বলবেন। ওয়ায়াসআলুহু আন বাইতিহি, বাড়ির বিভিন্ন খোঁজ খবর জিজ্ঞেস করবেন। আসলে এটা একটা মায়া থাকে, মানে পৈতৃক ভিটার প্রতি মানুষের সহজাত একটা মায়া থাকে। যে কেমন জানি আছে, ওইখানে একটা গাছ ছিল, ওইখানে একটা ঘর ছিল, এগুলো আসেনি, দেখছিলাম কি অবস্থা। এই একসাথে তো আর সব কথা মনে পড়ে না, ভাই থাকলে ভাইয়ের সাথে এক এক সময় এক একটা মনে পড়বে, জিজ্ঞেস করুন। ওয়ালাকিন, কিন্তু কাইফা সাবিল ইলা যালিক, এটা হতে পারে কিভাবে? কি সুন্দর ব্যবহার। কাইফা তরিক ইলা যালিক, কাইফা সাবিল ইলা যালিক, কিন্তু এটার পদ্ধতি কি হবে? বিনিয়ামিন রাজি গদান ইলা কানাআন, বিনিয়ামিন তো আগামীকালে ভাইদের সাথে রসদপত্র নিয়ে ফিরে যাবে। ওয়া কাইফা সাবিল ইলা যালিক, আর কিভাবে এটি হতে পারে? ওয়ালিখওয়াতু আহাদুল্লাহ, আর ভাইরা তো আল্লাহর কাছে আল্লাহকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, মানে আল্লাহকে আল্লাহর সাথে ওয়াদা করে এসেছিল, আলা আন ইয়ারজিউ বিহি মাআহুম, তারা বিনিয়ামিনকে তাদের সাথে ফিরিয়ে নিয়ে যাবে। ওয়াকাইফা ইউমকিনু লিইউসুফ আন ইয়াহবিসা বিনিয়ামিন ইনদা, কিভাবে ইউসুফের জন্য সক্ষম হবে যে ইউসুফ তার নিকট বিনিয়ামিনকে বন্দী করে রাখবে, বেগয়রি সাবাব, কোনো কারণ ব্যতীত, কোনো অন্যায় ছাড়া কিভাবে ইউসুফ বিনিয়ামিনকে নিজের কাছে রাখবে? ওয়ায়াকুলুন নাস, লোকেরা তো বলবে, কদ হাবাসাল আজিজ ইনদাহু কানাআনিয়ান, বাদশা তার নিকট একজন কানাআনি ব্যক্তিকে বিনা অপরাধে বন্দী করে রেখেছে। বেগয়রি সাবাব, ইন্না হাযা লাযুলমুন আযীম, এটা তো বিরাট অন্যায়। ওয়ালাকিন্না ইউসুফ কানা যাকিয়ান আকিলা, কিন্তু ইউসুফ ছিলেন মেধাবী এবং বুদ্ধিমান। কানা ইনদা ইউসুফ ইনাউন সামিন, ইউসুফের কাছে একটি দামি পাত্র ছিল, দানব দামি গ্লাস। পাত্র ছিল, একটা মূল্যবান পাত্র ছিল। ওয়াকানা ইয়াশরাবু ফিহি, সে তা পান করত। ওয়াদা হাযাল ইনাআ ফি মাতা'i বিনিয়ামিন, তিনি এই পাত্রটা বিনিয়ামিনের রসদপত্রে রেখে দিলেন। ওয়াআযানা মুআযযিনুন ইন্নাকুম লাসারিকুন, তখন এক ঘোষক ঘোষণা দিল যে তোমরা তো চুরি করেছো। আযান আযান শব্দ তাযিন, ঘোষণা দেওয়া, জানানো, সেভাবে কোনো কিছু বলা। ওয়ালতাফাত আল ইখওয়ান, তখন ভাইরা, ইলতাফাতা ইয়ালতাফিত ইলতিফাত, একে অন্যের দিকে তাকানো, ভাইরা একে অন্যের দিকে তাকাতে লাগলো। ক্বালু মাযা তাফকিদুন, তোমরা কি হারাচ্ছ, কি পাচ্ছ না খুঁজে? ক্বালু, তখন তারা বললো, নাফকিদু সুওয়া আল মালিক ওয়া লিমান জাআ বিহি হিমলু বাঈর, আমরা বাদশার সুওয়াউন এই ইনাম, পানপাত্র পাচ্ছি না, বাদশার পানপাত্র হারিয়ে গেছে। ওয়া লিমান জাআ বিহি, আর যে এই পাত্র নিয়ে আসবে, হিমলু বাঈর, সে এক, বাঈর উট, এক উট বোঝাই বহন, মানে এক উট বোঝাই কৃত খাবার বা রসদ সে পাবে, পুরস্কার স্বরূপ। ক্বালু তাল্লাহ, তারা বলল, লাকাদ আলিমতুম, তোমরা তো জানো, মা জিনা লিনুফসিদা ফিল আরদি, আমরা এই মিশরে হট্টগোল সৃষ্টি করার জন্য আসিনি, মিশরে আমরা ফাসাদ সৃষ্টি করার জন্য আসিনি। আমা কুন্না সারিকিন, আমরা নবীর বংশের আওলাদ, আমরা চোরও নই। ক্বালু, তখন তারা বলল, মা ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন, তাহলে এর পরিণাম কি যদি তোমরা মিথ্যাবাদী হও? ক্বালু, তখন তারা বলল, জাযাউহু মা ওয়ুজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউ, এর পরিণাম হলো যার রসদপত্রে তাকে পাওয়া যাবে, তাকেই এটা শাস্তি স্বরূপ রেখে দেওয়া হবে। এটা তৎকালীন, মানে আপনার ইসহাকের, ইসহাক আলাইহিস সালামের যে ছিল শরিয়া, ওই শরিয়া মোতাবেক এটাই ছিল আর কি আপনার ফয়সালা, যে যার যে চুরি করবে, চোরকে এটা রেখে দেওয়া হবে শাস্তি স্বরূপ। তো তারা এই কারণে ভাইরা নিজ থেকে বলেছে, এই ঘোষণা তো ইউসুফ আলাইহিস সালাম দেয়নি, ভাইরাই বলেছিল, জাযাউহু, তার শাস্তি, মান ওয়াজিদা ফি রাহলি, যার রহল, যার রসদে তাকে পাওয়া যাবে, ফাহুয়া জাযাউ, সেই এটার শাস্তি, মানে তাকেই ফিরিয়ে রাখা হবে। কাযালিকা নাজজি যালিমিন, এভাবে আমরা অবিচারকারীদের শাস্তি দিয়ে থাকি। ওয়া খারাজাল ইনা মিন মাতা'i বিনিয়ামিন, তখন যখন ওই খোঁজা শুরু করলো, তখন বিনিয়ামিনের যে বস্তা বস্তা ছিল, সেখান থেকেই পানপাত্র বের হয়ে আসলো।
আখাজিল আল ইখওয়া, তখন ভাইরা তো নিজেরা খুব মানে ইয়ার সাথে ইয়াকিনের সাথে লজ্জিত। নিশ্চয়তার সাথে বলেছে যে আমরা তো চোর নই, আমাদের কাছে আমরা তো কোনো হট্টগোল কোনো ঝামেলা সৃষ্টির জন্য আসিনি, যে তার কাছে পাওয়া গেছে তাই খাজিলা ইউসুফ ইখওয়াতুহু, তার ভাইরা কি হয়ে গেল, লজ্জিত হলো। ওয়ালাকিন ক্বালু, কিন্তু তারা বলল মিন গায়রি খাজাল, লজ্জা প্রকাশ না করে বলল, ইন ইয়াসরিক ফাকাদ সারাকা খুল্লাহু মিন ক্বাবল, যদি বিনিয়ামিন চুরি করে থাকে তাহলে তার ভাইও ইতিপূর্বে চুরি করেছে, তারা এটা হঠাৎ করে বলে ফেলল। ফাসামিআ ইউসুফ হাদাল বুহতান, ইউসুফ এই অপবাদটি শুনতে পেলেন। ফাসাকাতা, তখন তিনি চুপ থাকলেন। ওয়ালাম ইয়াগদব, রাগান্বিত হলেন না। ওয়া কানা ইউসুফু কারীমান হালিমা, ইউসুফ ছিলেন মহানুভব এবং ধৈর্যশীল। ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ ইন্না লাহু আবান শাইখান কাবীরা, কিন্তু তারা এই কথা বলেও তারা তো আর জানে না যে সেই ইউসুফ। মঞ্চেস্টার ইউসুফের নামে তারা একটা অপবাদ দিয়েছে। তারা আজিজ ইউসুফকে লক্ষ্য করে বলল, ইন্না লাহু আবান শাইখান কাবীরা, যে নিশ্চয়ই তার একজন অতিশয় বয়োবৃদ্ধ পিতা রয়েছেন। ফাখুজ আহাদানা মাকানা, তাই তুমি আমাদের কাউকে তার স্থানে রাখো। ইন্না নারাক, এই যে ভাইরা বলেছিল, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তো আপনাকে উত্তম আচরণকারী হিসেবে পেয়েছি, উত্তম আখলাকের অধিকারী পেয়েছি। ক্বালা মাআযাল্লাহ, তখন ইউসুফ বললেন, আল্লাহর নিকট আমি আশ্রয় চাই। এখানে মূলত আউযু মাআযাল্লাহ মাফউল মুতলাক আর কি, এটার ফেল উজ্জ্ব আছে। আমি আল্লাহর নিকট আশ্রয় চাই, আন্না খুযা ইল্লা মান ওয়াজাদনা মাতাআনা ইনদাহু, তাকে রাখা ছাড়া, মানে যার নিকট আমরা আমাদের সামান পেয়েছি তাকে রাখা ছাড়া অন্যকে রাখা থেকে আল্লাহর নিকট পানাহ চাই। ইন্না ইযাল লামিনাজ জালিমুন, তাহলে আমরা তো জালিম হিসেবে বিবেচিত হব। মাআযাল্লাহ, নাউযু মাআযাল্লাহ, আমরা আল্লাহর আশ্রয় চাই। আল্লাহ খুজা, নেওয়া হতে, এখানে মিন উজ্জ আছে, মিন আন্না খুজা, নেওয়া হতে, ইল্লা মান ওয়াজাদনা, তো তাকে রাখা হতে যার নিকট পেয়েছি, মাতা আনা, আমাদের আমাদের সামানের অর্থাৎ আমাদের পাত্রটি, ইনদা, যার কাছে পেয়েছি। ইন্না ইযাল লামিনাজ জালিমিন, যদি আমরা এমনটি করি তাহলে তো আমরা অবিচারী, জালিম হিসেবে বিবেচিত হব। ওয়াহাকাযা বাকিয়া বিনিয়ামিন, এভাবেই বিনিয়ামিন থেকে গেলেন ইনদা ইউসুফা, ইউসুফের নিকট। ফারিহাল আখাওয়ানি জামিআ, উভয় ভাই খুবই খুশি হলেন। বিনিয়ামিন ও ইউসুফকে পেয়ে খুশি হলো, ইউসুফ ও বিনিয়ামিনকে পেয়ে। ফারিহাল আখাওয়ান, ইন্না ইউসুফ কানা ওয়াহিদান মুনযু জামানিন তাবীল, দীর্ঘদিন থেকে ইউসুফ একা ছিল। মুজ মুনযু, যাবত, সময়। এটা হারফুল জার, দীর্ঘ সময় বলেন যে লাম আহাদুর ফিল মাদ্রাসাতে মুজ শাহরিন, আমি 1 মাস যাবত মাদ্রাসায় ছিলাম না। ইয়া আখি আইনা কুনতা মুনযু উসবুইন, হে আখি তুমি 1 সপ্তাহ যাবত কোথায় ছিলে। মুজ অথবা মুনজু। ইন্না ইউসুফা কানা ওয়াহিদান মুনযু জামানিন তাবিল, দীর্ঘ সময় ইউসুফ একা ছিল। লা ইয়ারা আহাদান মিন আহলি, তার পরিবারের কাউকে দেখেনি। ওয়াকাদ সাকাল্লাহু ইলাইহি বিনিয়ামিন, আল্লাহ তার নিকট বিনিয়ামিনকে টেনে নিয়ে আসলো। আফালা ইয়াহবিসুহু ইনদা, সে কি তাকে তার কাছে রেখে দিবে না। ইয়ারাহু ওয়া ইয়াকাল্লিমুহু, তাকে দেখবে, তার সাথে কথাবার্তা বলবে। ওয়াহাল মিনাজ যুলমি আন ইউকিমা আখুন ইনদা আখিহি, আর এটা কি কোনো অন্যায়, কোনো অবিচার হতে পারে যে এক ভাই ভাইয়ের কাছে থাকবে, ভাই ভাইয়ের নিকট অবস্থান করবে, এতে কি কোনো অন্যায় আছে। আবাদান আবাদা, কখনো না, কখনো না, এটা কখনোই হতে পারে না যে ভাই ভাইয়ের কাছে থাকবে আর এটা অবিচার হবে, এটা জুলুম হবে, এটা কখনোই হতে পারে না। আবাদান আবাদা। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি 20 পর্যন্ত পড়লাম গল্প, এবং গল্প সংক্রান্ত আমরা প্রাসঙ্গিক কিছু আলোচনা করলাম। কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? ল্যাপটপে তেমন চার্জ নেই, গ্রামের বাড়ি এসেছে, সেখানে কারেন্ট থাকে না। তাহলে আজকে এই পর্যন্তই থাক, যেহেতু ল্যাপটপে চার্জ নেই। আমরা চলবে আরো কিছুক্ষণ, কারো কিছু জানার আছে কিনা বা গল্প সংক্রান্ত কোনো কিছু বুঝার, বাক্য বা কোনো ব্যবহার। হুম?
না, এগুলো তো আলহামদুলিল্লাহ সহজ সহজ। এগুলো মোটামুটি প্রাথমিক, একদম প্রাথমিক লেভেলের আরবি তো সহজ আছে। শুধু এটা তো আসলে আমাদের মানে তিবারত বা এতিবারের জন্য পড়তে পারি, এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেকগুলো বিষয় আছে, আম্বিয়া কালামের ঘটনা। তো হিসেবে পড়বো, নিজেরা আবার আলোচনা করবেন, নিজে আবার পড়বেন, দেখবেন অনেক কিছু আপনি নিজেও আবার অনুভব করতে পারবেন। একটা বাক্য হতে পারে অথবা কোনো ঘটনা হতে পারে যে আবার আপনি নিজে রিলেট করতেছেন, নিজে বুঝতেছেন। কিন্তু একটা বই একবার পড়লে আপনি যতটুকু বুঝছেন, দ্বিতীয়বার পড়লে দেখবেন নতুন কিছু হইলো আবার আপনাকে বুঝে আসতেছে। এগুলো ঘটে থাকে। তো তাহলে আমাদের আগামী ক্লাসে যেহেতু আমরা প্রথম দিন হচ্ছে ইয়া পড়বো, মাজমুয়া পড়বো, সেখান থেকে আমাদের যে পড়াগুলো ছিল সেগুলা মোটামুটি আমাদের প্রশ্নগুলো দেখে আসবেন ইনশাল্লাহ। তারপর কিছু গল্প যে আমাদের মুলাখাস ছিল সেটাও ইনশাল্লাহ একটু দেখে আসবেন। ঠিক আছে ভাই? জি। জি, ইনশাল্লাহ। ভালো থাকবেন সব ইনশাল্লাহ। জি। আহ, তাহলে আজকে উস্তাদ জি কি নোয়াখালীতে গেছেন, লক্ষ্মীপুরে? জি, আজকে একটু বাড়িতে আসছে ভাই। হুম, আচ্ছা। বাসার সবাই তো আছে ভালো? জি আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। উস্তাদ জির এটা একটা সমস্যা। আপনার আব্বা আম্মু এখনো বেঁচে আছেন? আমার বাবা নেই, বাবা মারা গেছেন অনেক আগেই, মানে ছোটবেলাতে। আম্মা আছেন। আহ, আমাদের সালাম দিয়েন, দোয়া চাইেন আমাদের জন্য। জি ইনশাল্লাহ। আমার একটা মেয়ে আছে, দোয়া করবেন। আহ, ছেলে আল্লাহ ছিল, পাক জন্মের সময় ছেলে মারা গেছে। আহ, আল্লাহ পাক মেয়ে হয়েছে আমার 2-3 মাস, রমজানের পরে ঈদের 2-3 দিন পরে। আল্লাহ পাক মায়েশা সিদ্দিকার মতো কবুল করেন। যে জি ছেলেকে আল্লাহ নিয়ে ইনশাআল্লাহ। গেছে, ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ, যেন তার ওসিলায় আপনাদেরকেও জান্নাতবাসী করেন। জি ইনশাআল্লাহ। ঠিক আছে দোয়া। ইনশাআল্লাহ, একটু এখানে বন্ধ হয়ে যাবে আসলে, একদম লাস্ট 2% আছে। সবাই জি, ভালো থাকবেন। আমার দোয়া কাজ, চাই। আমি যদি একটু সুযোগ থাকে, আমি যেটা আপনাকে একটু আবেদন করছিলাম ওটার জি বিষয়ে একটু। জি ইনশাআল্লাহ, আসলে এটা আমি আপনাকে নক দিব। আমার জি। হচ্ছে দুপুরের দিকে একটু আমার ক্লাস থাকে, তো আমি রাতে ইনশাল্লাহ, মানে যেমন অন্যান্য দিনগুলোতে শনি রবি সোম মঙ্গল তো ধরেন কাজ থাকে, অন্যান্য জি। দিন নক দিন, তখন ইনশাল্লাহ হেল্প করবো। ঠিক জি আছে ভাই? ইনশাল্লাহ। জি। জি দোয়া ইনশাল্লাহ। চাই। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।